কেমন লাগছে আমি কিছুই বুঝতে পারছি না। একটু ডিটেইলে বল না, একটু ছেড়ে গল্পটা বলতো। কারো জীবনে যদি ভালোবাসার সমস্যা হয়, সেটাই আমার গল্প। আমার গল্প বলতে হলে আমার দাদুর থেকে শুরু করতে হবে। এটা আমার গ্রাম, আমার জন্মস্থান। এখানে বড় হয়েছি, খেলেছি। আমার দাদুই আমার প্রাণ। কি বাবু, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। কিরে, আর কতদিন লাগবে? আর দুদিনেই হয়ে যাবে। বাবু, শহরে তুমি ফটো ভিডিও তোলো নাকি? ফটো ভিডিও সব না গো, ও, আমি একটা অ্যাড ফিল্ম মেকার। যাই হোক, ভালো আয় হচ্ছে তো? চলে যায়। আচ্ছা আচ্ছা। শহরে চাকরি পেলে লোকে জিজ্ঞেস করে কোথায়, কিন্তু গ্রামে আয় জিজ্ঞেস করে। এদের সাথে যে কোনো কাজ করতে, কথা বলতে আমার খুব ভালো লাগে। ঠাকুমা, আমি আমেরিকা যাচ্ছি না, হায়দ্রাবাদে যাচ্ছি। তুই কত দূরে যাচ্ছিস সেটা নয়, আমাদের থেকে তো দূরে যাচ্ছিস। হোস্টেলের খাবার খেলে তোর শরীরটা তো খারাপ করবে। চুপচাপ যা দিচ্ছে ভেতরে রেখে দে, না হলে তোর সাথে সাথে তোর ঠাকুমাও চলে যাবে। দেখ, এই বয়সে আমি আর ব্যাচেলার জীবন কাটাতে পারবো না। ঠিক আছে দাদু। বাবা, আমাকে ক্ষমা করে দে বাবা। তুই আবার কবে ফিরবি? আর আমি ততদিন আদৌ বেঁচে থাকবো কিনা। আমার কপালে যে কি আছে। সারা জীবন এভাবে মদ খেয়ে পড়ে থাকবে বলে মাকে কথা দিয়েছিলে তুমি? তা নয়, তোর মা সব কথায় সব সময় জেদ করত। সে সব সময় জিততে চাইতো, আর জেদের কারণেই আমাকে বিয়ে করলো। তুই এটাই ভেবে নে, এই যে আমি মদ খাচ্ছি, এ তোর মায়ের জেদের জন্যই। সে কথা না বাবা। তোমার এই জেদের জন্য কতজন কষ্ট পাচ্ছে তুমি জানো বাবা? দাদু ঠাকুমার জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে। তুমি কথাটা বুঝলে ভালো হবে। ঠাকুমা দাদুর যত্ন নিও। ঠাকুমা, দাদুর খেয়াল রেখো। নাইডু বাবু, আসছি। টাইমে টাইমে ওষুধ খেও। আমি ঠাকুমাকে ফোন করে জিজ্ঞেস করব, ঠিক আছে? আসছি দাদু। সাবধানে যাস। তোর বাবা না একটু বেশি মদ খেয়ে ফেলছে, একবার কথা বলে দেখ তো। ছাড়ো, সব কথা বাদ দে। আচ্ছা, তুই যে মেয়েটার সঙ্গে দেখা করতে গেলি, কি হলো? মেয়েটাকে তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তাহলে বিয়ে কবে করবি? আরে মেয়ে পেলে তো। কেন, এক্ষুনি তো তুই বললি। আরে বোকা, আমার শুধু পছন্দ হলেই তো হবে না। বুঝতে পারছি। আরে আমারটা পরে হবে, আগে তোর বিয়ের কথা বল। কে জানে সেই মেয়ে এখন কোথায় কি করছে।
Fantastic, ma'am. This color is perfect for your skin tone. New collection, ma'am. Just try once. এটা যদি আমার ভালো লেগেছে বলে কিনি তাহলে সেটা আমার সিলেকশন, আর যদি আপনার কথায় কিনি সেটা আপনার সিলেকশন। Okay, ma'am. আমি আমার লাইফে আমার পছন্দের জিনিসই রাখতে চাই, সেজন্য ওটা আমার দরকার নেই। বৌদি, কেমন লাগছে এটা? আমি যা বলবো তোমার পছন্দ হবে না, তাহলে কেন বলছো? এমনি জিজ্ঞাসা করলাম। কি ম্যাডাম, এত ড্রেস ট্রাই করলেন, একটাও পছন্দ হলো না? আমার ড্রেস সিলেকশন ওই ট্রায়াল রুম পর্যন্তই। আমার পার্মানেন্ট ড্রেস কোড হলো ট্র্যাডিশনাল। তাই নাকি? হ্যাঁ। তুমি যদি মডার্ন ড্রেস পরো তাহলে সেটা ট্র্যাডিশনাল হবে না, এ কথা কে বললো তোমাকে? সেটা আমার নিজের ধারণা। চলো। আচ্ছা বলো তো এই নিন, বৌদি, ma'am। আমার দাদা আমেরিকাতে থাকা সত্ত্বেও তোমার মতো মেয়েকে পছন্দ করলো কি করে? তোমাকে একটা কথা বলছি, শোনো। হুম? বিয়ের আগে না ছেলেদের ঠিক তোমার মতো মেয়েদের পছন্দ হয়, আর বিয়ের পরে ছেলেরা আমার মতোই বউ চায়। এই কথাটা তুমি এখন নয়, বিয়ের পর বুঝবে। নো ওয়ে, আমি সব সময় এরকম থাকবো। যার সাথে আমার বিয়ে হবে যদি তার লাইফে কোনো চেঞ্জ না হয় তাহলে আমার লাইফ আমি কেন চেঞ্জ করতে যাব? আমরা মেয়ে, সেই জন্যই। লক্ষ্মী, একটু জল দাও তো। দিচ্ছি। কিরার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে না বুঝি? তোর মায়ের সাথে লাইফ ব্যালেন্স হচ্ছে না মা। ভালো কথা। দেখি কি এনেছিস। এই শাড়িটাতে গোল্ড পার্ট থাকলে ভালো হতো। অনেক খুঁজলাম মা, কিন্তু পেলামই না। এটা পরলে তোকে না বয়স্ক লাগবে। কেন কিনলি এটা? তুই কি কিনলি রে? মায়া, আরে ছেড়ে দাও না। মায়া, মায়া, তোর কাপড়টাও দেখা আমায়। আবার ঝগড়া আরম্ভ করবে। তোকে কিছু জিজ্ঞাসা করছি। তোকে কতবার এসব কিনতে বারণ করেছি। একটা রুচিবোধ থাকা উচিত। তুই বুঝতেই চাস না। তোর সাথে কথা বলছি। যদি তোমার যুগের কথা আলোচনা করি তাহলে তো মেয়েদের জব করাই উচিত নয়। তাহলে বলো জবটা ছেড়ে দিই আমি? আজকের যুগে জব না করে কি করবি? সময় নষ্ট করবি? জবের ক্ষেত্রে জেনারেশনের কথা বলছো, তাহলে পোশাকের ক্ষেত্রে সে কথা ভাববে না? তুমি না যাও নিজের কাজ করো, আমায় কি করতে হবে আমি জানি। জানিস জানিস, সবই জানিস। আগামীকাল একটা ট্রেডিশনাল ফাংশনে যাচ্ছি। ওখানে এমন জামা কাপড় পরবি না, এই আমি বলে দিলাম। এসব পরলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বৌদি, শঙ্কর মামার মেয়ে বড় হয়েছে, কিন্তু মামার মাইন্ডটা বড় হয়নি। চল চল, দাঁড়িয়ে থাকিস না, সব সময় বাজে কথা। কেমন আছেন দিদি? ভালো আছেন তো? ভালো আছি, খুব সুন্দর সাজিয়েছেন। আপনার বৌমা বেশ সুন্দর হয়েছে তো। আমার ছেলের জন্য খুঁজে খুঁজে প্রায় 30টা মেয়ে দেখার পরে ওকে এনেছি। ছেলের জন্য 30 জনকে দেখেছেন, তাহলে মেয়ের জন্য নিশ্চয়ই 300 জনকে দেখবে। হ্যাঁ হ্যাঁ, একটু ভেতরে হ্যাঁ, হয়ে হ্যাঁ, আসি। ঠিক আছে। চল। হাই হাই প্রসন্ন। এই চল না ওদিকে যাই, একটু একবার ঘুরে আসি। চল। হ্যাঁ চল না যাই। বাবা ওইটা একটু এদিকে লাগাও। হ্যাঁ, মামা? আরেকটু আরেকটু আরেকটু। মামা, হ্যাঁ। ভালো আছো তো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি দেখলাম বাইরে তোমার মেয়ের ফটোর চেয়ে তোমার ফটোটাই বেশি বড়। ও তাই নাকি? হ্যাঁ, সবাই ছবি তোলো আর ভালো করে খাওয়া দাওয়া করে যেও, কেমন? আর এনজয় করো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ডিনারের মেনু কি আছে?
অনেক মেনু আছে, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস, মটন চাপ, চিকেন চাপ, চিংড়ির মালাইকারি, ভেটকির পাতুরি, চিকেন কাটলেট, ফিশ কবিরাজি, এইরকম আরো অনেক কি কিছু মামা, রয়েছে। বেশ বড় সড়ো মেনু দেখছি। হ্যাঁ, এটা হলো শঙ্কর মামার অনুষ্ঠান, তাই সবচাইতে ভালো তো হতেই ঠিক হবে। আছে হ্যাঁ? মামা, একটু যাও, ঘুরে আসি যাও, এদিকে, হ্যাঁ? খাবার খাও আর এনজয় করো। ফাংশন মানে বিয়ের ফাংশন ভাবলাম, কি লেডিস ফাংশন নিয়ে আসলি কি তুই? করব বল? দেখ, এসব ফাংশন আমারও একদম ভালো লাগে না। বাবার খুব কাছের বন্ধু, বাবা আসতে পারবে না, তাই আমাকে আসতে হলো। শঙ্কর মামা আমাকে খুব ভালোবাসে, তাই দেখা করে আমি চলে আসছি। না না, আমি যাবো না, তুই দেখা করে আয় যা। 2 মিনিট দাঁড়া, আমি এটা দিয়েই চলে আসবো। এই হ্যাঁ, লেট হলে কিন্তু চলে যাবো। দেখি আমাকে ছেড়ে কিভাবে যাস। হুম, ও মটন বিরিয়ানি। এই ইস, এই ওদিকে দেখলি আইটেমের যে বহর দেখছি। শঙ্কর মামার ফাংশনে এসে লোকে যে হারে খাবার খাবে, খাবার একবার কি শর্ট না বলছিস? পড়ে যায়। ওই ধর 2-3 বার করে খেলেও খাবার ফুরোবে না। তাই একটা কাজ করি আয়। আরে দাঁড়া, কোথায় চললি? আরে দাদা, এদিকে দিন। হুম, আরে এতগুলো কারা খাবে? কি করছেন কি? হুম, কেউ কি আর ডিনার খাবে না নাকি? এই না, আরে, খেয়ে নিন, খেয়ে নিন, খেয়ে নিন। আরে এতটা না, এই নিন। আরে নিন না, আরে কোনো ব্যাপার খেয়ে না। নিন না। আন্টি, এই নিন, খান। এই মায়া, হ্যাঁ? ভিতরে যাবো, চল। ওকে। আরে কোথায় যাচ্ছিস? আমি কতক্ষণ ধরে তোকে খুঁজে বেড়াচ্ছি। মানে ওই আমার কাজ হয়ে গেছে, চল। চল না ওদিকে চল। আয়, কেন, আয়, কি আয়। হলো? সুপার মামা। তখন থেকে তুই কি খুঁজছিস বলতো? ওই দুটো মেয়ে না কিছু একটা প্ল্যান করছে, সেটাই বুঝতে পারছি না কি প্ল্যান করছে বলতো ওরা। ওরা কি প্ল্যান করছে সেটা তোর জেনে কি লাভ হবে? হ্যাঁ, আরে দাঁড়া না, স্যার, কি বলতে? স্যার, হ্যাঁ। স্যার অনেক খাবার বেঁচে গেছে। অনেক বেঁচে গেছে। হ্যাঁ স্যার। 1 মিনিট, আমি আসছি। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, হ্যালো মহেশ, এখানে সব ঠিক আছে, তুই অটো নিয়ে চলে আয়, এক্ষুনি আয়। ওকে। আরে আমি তখন তোকে বলছি কেন না, তুই কাজ ওদের করতে ব্যাপারে মাথা গোলাচ্ছিস বলতো? হ্যাঁ হ্যাঁ, নমস্কার মামা। ওকে ওকে ওকে, ক্যারি অন ক্যারি অন। এই শোন না, কেন, কি হয়েছে? চল আমরা দেখে আসি। আরে দাঁড়া না তুই। আরে চল না আরে কোথায় যাচ্ছিস? ফেসে যেতে পারিস। ভাই, প্লিজ না করিস না, চল না চল। কি যে ভূত চাপলো তোর মাথায়। এই মেয়ে দুটো এখানে কি করছে? কে জানে, আমাকে বলেনি। এটা জোক ছিল। এখনো তো পৌঁছয়নি দেখছি। হয়তো এসে পড়বে। দুজনের হাব ভাব দেখে তো মনে হচ্ছে কারোর জন্য ওয়েট করছে ওরা। এই, ওদের কথা ছাড় তো তুই। কেউ যদি দেখে আমরা ওদের অবজার্ভ করছি, সোজা নিয়ে লকআপে ভরে দেবে, না হলে হাত পা ভেঙে হসপিটালে পাঠাবে। ধুর, ওসব কিচ্ছু হবে না। কি হয়েছেটা কি? ওই মেয়েটা ওখানে কি করছে তুই জানতে চাইছিস কেন? উম, আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে জেনে আসছি। এই মেয়ে, যাবি নাকি? মনে হচ্ছে আজকের দিনটা। হ্যাঁ বল। এই শোন, এই চল চল, তাড়াতাড়ি চল, মনে হচ্ছে মাথার গন্ডগোল আছে।
কিরে কি হলো? তোর ট্যালেন্ট দেখবো বলে বসে আছি তো। এই হুম? ভেবেছিলাম ওরা খুব সফট, কিন্তু দেখছি ডেঞ্জারাস। চল পালাই আরে, এখান থেকে। আমার কথা শোন না। এরে এই সময় এখানে কি করছে? আরে তোর এসব করার কি দরকার বলতো? স্লো। শুধু টস দেখে কে উইনার হলো সেটা জানতে পারবি না, পুরো ম্যাচটা আমাদেরকে দেখতে হবে। একটু ধৈর্য ধর না ভাই। এই যে শুনুন, ওখানে কি হচ্ছে? অনেক খাবার বেঁচেছে, আপনারাও খেতে পারেন। এই জায়গার জন্য মায়ের জন্য জ্বর হয়েছে তাই উঠতে পারছে না। ও। মাসিমা, তোমার জ্বর হয়েছে শুনলাম। একটু আছে এখনো, তারা ওষুধ দিচ্ছে আমি। এ না জল। তোমার দয়াতে আমরা রোজ খেতে পাচ্ছি মা। হুম। ওই এভাবে দেখছিস কেন মেয়েটাকে? লাভ হয়ে গেল নাকি মেয়েটার উপর? লাভ না ভাই, ওই মেয়েটা যে কাজগুলো করছে ইন্টারেস্টিং লাগছে। ওর বিষয় জানতে ইচ্ছে করছে খুব। তাহলে তো ফোন নাম্বার আর অ্যাড্রেসটা জানতেই হবে। চল গিয়ে নিয়ে আসি। এত তাড়াতাড়ি এই চটটার কথা ভুলে গেলি? আর মনে রেখে কি করব, কিছু একটা ভাবতে হবে। এই ছোটু, এদিকে আয়। আচ্ছা শোন, ওইদিকে দেখ, যে দিদিটা হাত থেকে গ্লাভসটা খুলছে হ্যাঁ রে। তার ফোন নাম্বারটা হ্যাঁ। গিয়ে নিয়ে আয় যা। ঠিক আছে। এই 100 টাকা দে তো। এই তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করছিস? চুপচাপ যা বলছি দে না, তাড়াতাড়ি দে। এই বেশি ওভার অ্যাক্টিং না করে চুপচাপ গিয়ে নাম্বারটা নিয়ে আসবি, ঠিক আছে? আরে রেসপেক্ট দিয়ে কথা বলো। রেসপেক্ট চাই নাকি তোর টাকা চাই? টাকা চাই। এনে ধর, যা। দিদি, তোমার নাম্বারটা দাও না। কেন? আমার খিদে পেলে ফোন করব। আজকে খেয়েছিস তো? হ্যাঁ দিদি। ওকে, তোর কোনো প্রয়োজন হলে আমায় ফোন করিস। ঠিক আছে, থ্যাঙ্কস দিদি। চল যাওয়া যাক। এই যে নাম্বার। আরে সুপার, একেই বলে নেক্সট জেনারেশন কিডস। নাম্বারটা দে। 1000 টাকা দিলে দেবো। আরে একটু আগেই তো 100 টাকা দিলাম। তুমিই তো বললে রেসপেক্ট চাই নাকি টাকা চাই। দেবো না আরে, এখনো। আর টাকার কথা বলিস না ভাই, এক্ষুনি 2000 টাকা চেয়ে বসবে। এই নে। চললাম। আমরা বাদ দিয়ে দেশের দেখছি সবাই খুব চালাক। নাম্বারটা তো পেলি, এবার কি করবি? কল করব? কর তাহলে। হ্যালো, মে আই স্পিক টু মায়া? ইয়েস, ইটস মায়া স্পিকিং। মায়া, দিস ইজ বরুণ। আই ওয়ার্ক অ্যাজ অ্যান ইভেন্ট অর্গানাইজার। কি বললি? ওকে। তোমার ফ্রেন্ড আমাকে নাম্বারটা দিয়েছে। কি সব বলছিস? আমার ফ্রেন্ড? আই মিন মাই ফ্রেন্ড। ওকে, বলুন। শুনেছি একটা শেয়ার ফুড অর্গানাইজেশনের থ্রু তুমি গরিবদেরকে ফুড ডিস্ট্রিবিউট করো। হ্যাঁ করি। নর্মালি একদিনে কতজনের খাবার দিতে হয়? শেয়ার এমন কিছু নয়, আসলে কারোর কাছে খাবার বেঁচে গেলে সেগুলো কালেক্ট করে খাওয়াই শুধু। ইভেন্ট হয়ে যাওয়ার পরে আমাদের কাছে প্রায় 100 লোকের খাবার মতো খাবার বেঁচে যায়। আপনি যদি চান সেই খাবারগুলো আপনি কালেক্ট করতে পারেন। অফ কোর্স পারবো। কোথায় আসতে হবে?
হাইটেক সিটি। ওখানে কেন? ও আই এম সো সরি, আসলে আমাকে 6:30 PM পর্যন্ত অফিসে কাজ করতে হয়, তাই সেক্ষেত্রে আমার হয়তো লেট হতে পারে। প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি আমার অর্গানাইজেশনের নাম্বারটা নোট করে নিন। সরি মায়া, আমার কাছে তো সময় নেই, এত ছোট কাজের জন্য 100 জনকে ফোন করতে পারবো না আমি। ঠিক আছে, ছেড়ে দিন। ইয়েস, খিদের মূল্য জানে মেয়েটা। 10 জনকে সাহায্য করতে চায় ও। দেখ আমাকে ফোন করেছে। বেশি কথা না দেখতে বলে পাচ্ছিস? ফোনটা ধর। হ্যালো, আমি মায়া বলছি। ফুড কালেক্ট করতে আমায় কোথায় আসতে হবে? আমি আপনাকে লোকেশন শেয়ার করছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এই, আমার কালকের খাবার অনেকটাই বেঁচে আছে। ওই খাবারটায় তোরও পেট ভরবে না। 100 লোক কি করে খাবে? সুইগিকে কল কর। আরে 100 লোকের খাবার সুইগিতে অর্ডার করলে তো কিডনি বিক্রি বাজে না, করতে হবে। ওকে অর্ডার কর। এনে চা ধর। এই কি বলিস, ও আসবে? আসবে আসবে। খাবারের পরিমাণ ঠিক আছে তো? আরে তুই কতজন লোকের জন্য বলেছিস? 100 জন লোক। এত খাবার নিয়ে কি করবে? ও কি মাথায় নিয়ে বিক্রি করতে বেরোবে নাকি? ওই দেখ, মা এসে গেছে। এই জায়গাটার বাস্তু বেশ ভালোই আছে। নেক্সট টাইম কিন্তু এখান থেকেই কন্টিনিউ করব। মুখটা এবার তুই বন্ধ রাখ, আমাদের সিনটা এবার ও বুঝে যাবে। তারপর আমাদের সিনটা কি হবে তুই ভালো করে জানিস। না থাক, ওই সিন অলরেডি দেখে নিয়েছি। এই, দেখ তো এদিকে আসছে, এদিকে আসছে। দেখ। হাই মায়া। হাই, আই এম বরুণ। হাই বরুণ। সরি, অ্যাকচুয়ালি ওই টাইমে আমি মিটিংয়ে ছিলাম। হাই। এখানে ফাংশন কোথায় ছিল? এই তো এখানে। হ্যাঁ, ওটা হলো গিয়ে মাধবপুর। এই, ও কালকের ফাংশনের কথা জিজ্ঞেস করছে না, আজকেরটা জিজ্ঞেস করছে। কনফিউজড। এই তোর বাজে ইংলিশ বন্ধ কর। আপনাদের ইভেন্ট অর্গানাইজেশনের নাম কি? তোকে জিজ্ঞাসা করছে। ইউ ডোন্ট নো? সব প্রশ্নের উত্তর তো সবসময় দেয় না, তাই ও ডিসাইড করে বলবে। অজ্ঞাতবাসী ইভেন্ট অর্গানাইজেশন। অজ্ঞাতবাসী? হ্যাঁ, ওকে। অ্যাড্রেসটা কোথায়? আচ্ছা, আপনি লয়ার না জাজ বলুন তো? তখন থেকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন, 1 সেকেন্ডও অপেক্ষা করছেন না। বিটেক পরীক্ষার সময় আমার উত্তর দিতে এত টেনশন হয়নি। আরে এত টেনশন করছেন কেন? আমি তো শুধু অফিসের অ্যাড্রেসটাই চেয়েছি। ছাড়ুন তোর কথা, ও মাঝে মাঝে কি বলো নিজেও বোঝে না। নেক্সট মান্থে আমাদের অফিস শিফট করছি, সেখানে আপনাকে ডাকবো। ঠিক আছে, এনিওয়ে থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? ইভেন্ট ভালো হলো, প্রফিট হলো, আমাদের টাকা পেলাম, এইসব কথা বাকি লোকেরা চিন্তা করে, কিন্তু আপনি রেসপন্সিবিলিটি নিয়ে টাইম স্পেন্ড করছেন, সো দ্যাটস সামথিং গ্রেট। কারেক্ট। আসলে আমরাও এই ধরনের কাজ খুব ভালোবাসি। ওকে, বাই। কি রে, ওকে তাহলে শুধু ভাই বলে এক্ষুনি চলে যাবে? তোর কি ওর সাথে ট্রাভেল করতে ইচ্ছা করছে? অত কিছু তুই প্ল্যান করলি, এখন আমি প্ল্যান করব? হ্যাঁ শোন, বাকিটা নষ্ট করার জন্য খারাপ প্ল্যান বানাস না। চিন্তা করিস না, আমি সব কিছু ঠিক করে দেবো। এরা খাবারগুলো নিয়ে দান করবে না ওয়েস্ট করবে, কি করবে কে জানে। আমার তো খুব সন্দেহ হচ্ছে। খাবার তো দিয়ে দিয়েছিস, এখন এত চিন্তা করছিস কেন? আরে ভাই একটু আস্তে বল না। আরে তুই ওর সাথে ট্রাভেল করতে চাস কিনা বল। চুপচাপ। কি যেন বলছিলেন আপনি? কিছু না। অনেকেই প্রচারের জন্য ফেসবুক টুইটারে এসব আপলোড করে দেয়, সোশ্যাল সার্ভিস করছে, এই সব কিছু দেখানোর জন্য। হয়তো কিছু লোক এসব কাজ করে বাহবা কুড়ানোর জন্য, তা বলে কি নিজেকে প্রমাণ করার জন্য ভিডিও তুলে রাখতে হবে এবার? না 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 না, ওকে সঙ্গে নিয়ে যান, ও লাইভ দেখবে। ঠিক আছে, চলুন। না না ঠিক আছে, ইটস ওকে, কাম। হ্যাঁ যাচ্ছি। বেশি ওভার অ্যাক্টিং না করে যা। যাবি তো? যা তো তুই। এ হ্যাঁ, তোমার ব্যাক সিটটা খালি আছে বলে। ও, অটোর পেছনে অনেক খালি জায়গা আছে। অটো ওকে। স্টপ স্টপ।
কোথায় বসবেন? সামনে পুলিশ আছে, ধরে নেবে কিন্তু। পেছনে জায়গা আছে, ওখানে দাদা গিয়ে একটু বসুন। অ্যাডজাস্ট করো না। না না ভাই, এখানে হবে না, আপনি পেছনে গিয়ে বসুন। Hello? যান যান। আরে Look at পুলিশে me. ধরলে কিছু করতে পারবো না, আপনি যান, ওখানে যান। দাদা এরকম জামা কাপড় পরে পেছনে আরে বসবো যান আমি? না রে ভাই, পেছনে যান না, এত কথা বলছেন কেন? তাড়াতাড়ি উঠুন। এই, এই, এই নাও। এই তো, এইদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, এই নিন 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 নিন, এই নিন। আপনি এই নিন, এই নিন। একজন একজন করে, একজন করে, আস্তে। ওহ, এই চুপচাপ দাঁড়াও, তাহলে দেবো। হ্যালো। মায়া ম্যাডাম, আমি একটা কথা জানতে চাই। বলুন। আপনি যে কাজ করছেন, আপনার লাইফের কোনো ইনসিডেন্ট হয়েছে নাকি এমনি ইন্সপায়ার হয়ে? ওরকম কিছু না, এমন মানুষদের হেল্প করতে ভালো লাগে বলেই আমি এসব করছি, তাছাড়া আর কিছু নয়। আয়ু শেষ হয়ে গেলে, লোকে মারা গেলে অন্য কথা, কিন্তু যদি মানুষ না খেতে পেয়ে মারা যায় তাহলে ঠিক আছে। বাই বাই। I'll fix it. I'm so sorry. Okay, bye. এই কি এত ভাবছিস? নিশ্চয়ই মায়াকে নিয়ে। হুম, আরে তুই এখন শুটিং ফুটিং সব ছেড়ে দিয়ে মায়াকে নিয়ে বেশি মিটিং করছিস। কি করি বল, সারাক্ষণ ওর সঙ্গে থাকতে ইচ্ছে করছে। তুই শুধু মনে করলে কি হবে, ওকেও তো তোকে মনে করতে হবে। মেয়েরা কিন্তু আকাশের মতো, মনে হবে তোর খুব কাছে, কিন্তু হাত বাড়ালে পাবি না। তুই দেখছি আর চেঞ্জই হবি না। এবার ভাবছি তোকে নিয়ে একটা নোবেল লিখবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের লাইফে অনেক মেয়েকে দেখি আমরা, কিন্তু তাদের ভুলেও যাই। কিন্তু কখনো কখনো একজন বিশেষ থাকে যাকে মনে ধরে রাখি। যা এসব কথা গিয়ে ওই মেয়েটাকে বল। হ্যাঁ বলবো তো। হাই মায়া। হাই। মায়া, হ্যাঁ? আমি তোমাকে আমার জীবনে ইনভাইট করতে চাই। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। হোয়াট ইজ দিস? সরি মহেশ, আমি এরকম ভাবে কোনোদিন ভাবিনি। আর যদি আমার মনে কখনো এরকম ভাবনা আসতো তাহলে তোমাকে আমি আগেই বলে দিতাম মহেশ, কিন্তু আমার মনে এরকম কিছুই নেই মহেশ। আই এম সরি। হ্যাঁ দাদু, বলো। এই যে বরুণ, এখন কোথায় আছিস? আমি একটু বাইরে আছি, বলো না। হ্যাঁ, আমার লাইফ আমার ইচ্ছে, আর আমি এরকমই থাকবো। গুড বাই। প্রসন্না, বেরোবো, চল। প্রসন্না, কি ওটা? আরে এটা বরুণের ফুড পার্সেলের বিল। তার মানে ও কোনো ফাংশনের বেঁচে যাওয়া খাবার দেয়নি, কিনে দিয়েছে। কেন বলতো? খাবার না থাকলে বলে দিতে পারতো। হোয়াট ইজ দিস? খেয়েছে রে। প্রত্যেকবার তুমি এক্স্যাক্ট সেম পরিমাণ খাবার দিয়ে গেছো। তোমার উপর ডাউট না করে পাগলের মতো বিশ্বাস করেছি আমি। সেই সময় আমি তোমার ব্যাপারে এতটুকু ভাবিনি আমি।
ওদের মুখে একটু খাবার কি করে তুলে দেবো সেটা ভেবেছিলাম। বরুণ, এই কাজটা আমি মন প্রাণ দিয়ে করছি, কিন্তু তুমি খাবার কিনে দিয়ে আমার কাজের অপমান করলে। তোমার কি একটু লজ্জা করছে না? মায়া, আই এম সরি মায়া, অ্যাকচুয়ালি এতদিন মিথ্যে কথা বলে গেছো, ওটাই যথেষ্ট। আমার সাথে আর কখনো দেখা করার চেষ্টা করবে না। গুড বাই। মায়া। চলে আয়। মায়া তুই ওর কথাটা তো তুই শুনবি। থাম আর চল। Idiot. এই বরুণটাকে ওর বিষয়ে কথা বলাটা টাইম ওয়েস্ট বৌদি। ছাড়ো, বাদ দাও। কেন, কি হয়েছে? ইভেন্ট ম্যানেজারের পরিচয় দিয়ে রোজ ফুড সাপ্লাই করে গেছে, কিন্তু আসলে হোটেল থেকে ফুড কিনে আমাকে বোকা বানিয়ে গেছে। কি এমন করেছে ও? আমি কি করে বলবো? শুধু বোকা বানানোর জন্য এত টাকা খরচ করে খাবার কেন কিনবে? তাহলে কেন বৌদি? হয়তো তোমাকে ইমপ্রেস করার জন্য করেছে। ইমপ্রেস করতে? একবার নিজেই ভেবে দেখো। ইমপ্রেস করতে এসব করেছে? সব লাভ স্টোরি শুরু হয় ঝগড়া দিয়ে, এটাও লাইট ভাবে না। ও আমার থেকে দূরে যাচ্ছে বলে আমার তাতে কোনো সমস্যা হচ্ছে না। আমাকে চিটার মনে করছে। এই সময় আমাদের কি করা উচিত একজন মহান ব্যক্তি বলে গেছেন, টু কিল দ্য পেইন হ্যাভ আ বটল অফ ওয়াইন। টেক ইট ইজি ভাই। মায়া, আজ তোমাকে ছেলের বাড়ির লোকেরা দেখতে আসবেন। হোয়াট? আমায় কিছু না জানি কি ভেবেছেটা কি মা? জানতাম তুমি রাজি হবে না, সেই জন্যই বলিনি। ও, সেজন্যই আমায় জানানি, তাই তো? এবার দেখো আমি কি করি। আসলে মুহূর্তটা যেন মিস না হয়ে যায়। আসলে ওনাদের বাড়িতে নিয়ম অনেক বেশি। সফটওয়্যার জব, পার মান্থ 3 লাখ স্যালারি, এমনিতে ডিসেন্ট ফ্যামিলি। তুমি যাতে ভালো ব্যবহার করো সেটাই মা বলেছেন। দেবী, হ্যাঁ মা। দেবী, ওই চেনটা খুলে রেখে একটা নেকলেস পরিয়ে দে তো। আচ্ছা, আর কানেরও পরিয়ে দিস। ঠিক আছে মা। তোর চুলটা এমন কেন আছে? ভালো করে আঁচড়া। ঠিক আছে মা। তারপরে ওকে নিয়ে আয়। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। এ দেবী, ওকে নিয়ে এসো। এই যে শরবতটা আছে। ধরুন ম্যাডাম। চলো মায়া। এটা নিয়ে সবাইকে দিয়ে দাও। নাও বাবু, মেয়ে এসেছে। বাবু 10 সেকেন্ড, আর 10 সেকেন্ড, তারপর একটা ভালো মুহূর্ত আছে, তারপর দেখবে। আরেকটু, আরেকটু। এইবার মুহূর্ত এসে গেছে, এইবার তুমি দেখতে পারো। এই নিন। ধন্যবাদ মা। আয় মা, বস। এই হলো আমার মেয়ে। তুমি এখন কি জব করছো মা? হিউম্যান সায়েন্স নিয়ে রিসার্চে অ্যাসিস্ট্যান্টের কাজ করছি। আচ্ছা হুম। আচ্ছা, অস্ট্রেলিয়াতে এই কোম্পানি আছে? এই সরি আন্টি, আমার বাবা এই বিষয়ে জানে না।
আমার ওকে পছন্দ হয়েছে, বাট ফার্স্ট হ্যাভ টু টক টু মায়া পার্সোনালি। হ্যাঁ হ্যাঁ গো হেড। ওকে। আমার এভাবে পার্সোনালি কথা বলে ভালো লাগে না। আপনার যা বলার এখানেই সবার সামনে বলুন। আর ইউ ক্রেজি? এই জেনারেশনের হয়েও তুমি গ্রামের মেয়েদের মতো কথা বলছো? তাই নাকি? হ্যাঁ, তাহলে তুমি কোন জেনারেশনে আছো ভাই? মায়া, মেয়ে শরবত নিয়ে চোখের সামনে দাঁড়িয়ে আছে আর তুমি শুভ মুহূর্তের অপেক্ষায় মাথা নিচু করে বসেছিলে সেবেলা। হ্যাঁ, সেটা আমার সেন্টিমেন্ট। আর এটা আমার ক্যারেক্টার। বসো বসো, আরো কথা আছে। এবার আমাকে বলো, তুমি কি কাজ করো শুনি? কি দেখছো এদিকে ওদিকে? বলো বলো। দেবী, মায়াকে নিয়ে যাও। দাদা, মায়া, তোমার মায়া। আমার মতন মেয়েকে চাই তাই না? আমার মতো চলো। মেয়েকে চাই। যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে ময়দা মাখো। কিছু মনে করবেন না, মেয়ে শহরে বড় হয়েছে তো তাই এরকম বলছে। মেয়েকে এতটুকু সংস্কার শেখাতে পারেননি আপনি? বাড়ি গিয়ে আপনাকে ফোন করছি। আচ্ছা ঠিক আছে। চলো। এরকম কেন করলে মায়া? তোমরা হঠাৎ করে এরকম প্ল্যান করলে, আমি সিম্পলি তাকে রিজেক্ট করলাম। কি হয়েছে তোর? পাগল হয়ে গেছিস? আমি পাগল? আমাকে না জানিয়ে আবার এরকম করলে? আবার আমি এটাই করব। হ্যাঁ বল। আজকে মা আমাকে না বলে একটা ছেলের ফ্যামিলিকে ডেকেছিল। কেন রে, কি হয়েছে? হ্যাঁ রে, আমার এখন বাইরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে এক্ষুনি। এখন কোথায়? জানি না, যেখানে হোক, কিন্তু আর্জেন্টলি আমি এখান থেকে বেরোতে চাই। কি হলো বল তো তোর? আমি বেরোলাম, তুই কি আসবি? তুই কি পাগল নাকি? কোথায় যাবি? যেখানে ইচ্ছে সেখানে যাব। তুই আসছিস কিনা সেটা আমাকে বল। 2 দিনের মধ্যে প্রজেক্ট রিপোর্ট সাবমিট করতে হবে। সেটার কি হবে? আগে তুই রিপোর্ট কমপ্লিট কর। আমি এখন রাখছি, জামা কাপড় প্যাক করতে হবে। বাই। আরে ওয়েট ওয়েট ওয়েট, আরে তুমি এখানে কি করছো? তুমি একা যাচ্ছিলে তাই ভাবলাম চলে আসি। আমাকে একদম ইরিটেট করবে না, আমার কিন্তু মুড ভালো নেই। ও আমাকে হাজ কুকুরের মতো ফলো করবে না। কুকুর বলছো? হ্যালো শোনো, আমিও না আমার কাজেই যাচ্ছি, তোমাকে ফলো করছি না। আমি তোকে আসতে বলেছিলাম, তুই বডিগার্ড কেন পাঠালি? হ্যাভ ফান। একবার দেখতে পারি? What's your problem? একটা সেলফি। প্লিজ প্লিজ প্লিজ।
বাস এখানে 10 মিনিট দাঁড়াবে, কারণ খাওয়া দাওয়া করার থাকলে করে নিতে পারেন। ডিনারের জন্য গাড়ি থেমেছে, চলো খেয়ে আসি। না, আমি খাবো না। এরপর আর কিন্তু কোথাও থামবে না গাড়ি? আমি খাবো না। শিওর তো? শিওর। ওকে। এক প্লেট বড়া। দাদা দেখি দেখি। মায়া আয় নাও। আরে তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। সত্যি তো? খেয়েছি। শিওর? হ্যাঁ শিওর। এই নিন। ভালো থাকো মা। থ্যাংক ইউ। মায়া আমি খাইনি। তা আমি কি করব? আমি জিজ্ঞেস করেছিলাম তো। হাই ম্যাম। হাই। হাই, দুটো রুম চাই। 2 rooms, sir. Yeah. 1 second, sir. সরি স্যার, একটাই রুম অ্যাভেলেবল আছে। কাছাকাছি আর কোনো হোটেল আছে? আছে কিন্তু সিজন না স্যার, এখন পিক টাইম, এখন তো রুম পাওয়া মুশকিল। সরি স্যার। আমাকে সিঙ্গেল রুমে দিয়ে দিন। ওকে ম্যাম। হ্যাঁ। কুমার, ম্যাডামকে রুম দেখাও। ওকে স্যার। ম্যাডাম ওর সাথে যান। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো। হ্যালো। তুমি যদি রুম না পাও তাহলে আমার রুমে সোফায় শুতে পারো। ইটস ওকে, আমি রুম পেয়ে গেছি। ওকে, বাই। হেই, গুড মর্নিং। আমার পিছু নেওয়া ছাড়বে না তুমি? দেখো, তোমার যদি কিছু হয়ে যায় কে নিয়ে যাবে? সি, আই ক্যান হ্যান্ডেল মাইসেলফ। আমার সামনে হিরো সাজার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। কি বই পড়ছো গো? Wow, beautiful.
থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। তাহলে যাওয়া যাক। Yep. নমস্কার স্যার। হুম। লাগবে না স্যার, না না নাও না, লাগবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এই তাহলে তুমি কি এই হোটেলের রুমেই ছিলে? তাই ভেবে নাও। হ্যাঁ, ভেবে নেব। ইয়েস। Maya, actually, I want to tell you something. I love you. Will you marry me? Hey, I love you. আই লাভ ইউ টু। কি রে, দেখলি তো খাবার খাওয়ার মতো, মুভিতে যাওয়ার মতো কিরকম ইজিলি প্রপোজ করছে। এত সিম্পল ভাবে কেউ প্রপোজ করে নাকি? কিন্তু আমি এরকম নই। সাপোজ আমি যদি কাউকে ভালোবাসি, তো আমার প্রপোজাল ডেটা গোটা পৃথিবী সেলিব্রেট করবে। তোর ইচ্ছেটা বেশ ভালোই। তাহলে সেটা কোন ডে হবে? ফ্রেন্ডশিপ ডে, মিউজিক ডে, ফুলস ডে, ভ্যালেন্টাইন্স ডে, ফুড ডে, ওয়ার্ল্ডস লাভ ডে, কোন দিন চাই তোর? আই এম নট শিওর, যে কোনো একটা হতে পারে। এক্সকিউজ মি। হ্যালো। থ্যাংক ইউ। হ্যাঁ ভাই বল। আরে বরুণ, তোর মনে আছে তো 15ই ফেব্রুয়ারি আমার বিয়ে? অনেক কাজ আছে, তোকে কিন্তু আগের দিনই চলে আসতে হবে। সব কাজের দায়িত্ব তোকে নিতে হবে। 14th কি করে পৌঁছবো? 14th। হ্যালো হ্যালো, আরে বরুণ, কি হলো তোর? ফেব্রুয়ারির 14th আমার কাজ আছে, আমি আসতে পারবো না। কে সেই মেয়ে? 1 সেকেন্ড। মায়া, ওকে সেদিন আমি প্রপোজ করব। এই সেই ইংরেজ যারা চলে গেছে তবু একটা ডেট রেখে গেছে। আর এখন তো রোজই দেখছি একটা করে ডে। মাদার্স ডে, ফাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে। লাইফে বিয়ে একবারই হয়। তুই প্রপোজ পরে করিস, আমার বিয়েটা একদম মিস করবি না, বুঝলি? এই, তোর বিয়ে আমি বিয়ের ক্যাসেটেও দেখতে পারবো, কিন্তু সেদিনটা মিস করে গেলে ওকে আর বলতে পারবো না। বোঝার চেষ্টা কর না। তোকে আমার বলাটাই ভুল হয়েছে। ছি। Bouquet for M. Yes. Sir. Not this one. I've ordered for purple flowers. No, sir. This is your order. আসুন স্যার, প্লিজ কাম।
প্লিজ সিট Yeah, thank you. ওয়েলকাম। Hi. I'm Varun. হাই, তুমি কি আমাকে চেনো? মায়াকে যেদিন প্রপোজ করছিলে দেখেছিলাম। ও, তা এখানে কিসের জন্য? এমনি জাস্ট বন্ধুর সঙ্গে দেখা করতে। ও, তুমি মায়াকে কিভাবে চিনলে? we're in love, boss. হোয়াট? ইজ ইট ট্রু? Yes. ইউ আর ভেরি লাকি বস। সঠিক সময় আমার সামনে এসেছো। তুমি যদি মায়াকে চাও তাহলে তুমি আগে প্রপোজ করবে না, ওয়েট করো। তার মানে নইলে তোমাদের সেপারেশন হয়ে যেতে পারে। সেপারেশনের কোনো চান্সই নেই। 3 মাস ধরে we're in deep love. আমি মায়াকে 1.5 বছর ধরে চিনি। আমি ওকে একবার কল না করলে 10 বার কল করে। আমাকে 20 বার ধরে কল করতো। I'm ad film maker. Salary 3 লাখ। আর আমি আইটি ফার্মের একজন সিনিয়র টিম লিডার। আমার স্যালারি 6 লাখ। তাছাড়াও এখনো পর্যন্ত আমরা বন্ধু। আমার কথা শোনো, আসলে সেদিন কি হয়েছিল জানো? হোয়াট ইজ দিস? সরি মহেশ, আমি এভাবে কোনোদিন ভাবিনি। আমার যাকে ভালো লাগে আমি বলে দিই, আমি সামনের লোককে বলার সুযোগ দিই না। আমার যা ভালো লাগে আমি সেটাই চুজ করি, অন্য কাউকে আমি অবকাশ দিই না। যদি কেউ কিছু পছন্দ করে দেয় তাহলে আমার সেটা পছন্দ নয়, আর কেউ আমাকেও চুজ করুক সেটাও আমার পছন্দ নয়, আর সে আমার বড়ই হোক না কেন। মায়া, আর ইউ ক্রেজি? এভাবে কথা বলছো কেন? আমি পাগল। আমার মা আমাকে এভাবেই বড় করেছে। আমার যা ভালো লাগতো, আমি যা পছন্দ করি, সেগুলো আমায় কিছুই দিত না। সবসময় নিজের যেটা ভালো লাগতো সেটাই করতো। সবসময় মায়ের ভালো লাগাতেই চলতে হবে, মায়ের পছন্দের কলেজে পড়তে হবে, মায়ের যাকে পছন্দ তার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে হবে। যদি মায়ের পছন্দ অনুযায়ী না করতাম, বলতো ছি ছি, তোর সিলেকশন একদম ভালো না, তুই কোনো কিছু সিলেক্ট করতে একদমই পারিস না। শোনো কথা, আরে আমি ভালো করে পড়ে পরীক্ষায় ভালো মার্কস আনলে, কষ্ট করে গেম খেলে কখনো কাপ জিতে আনলে, মা বলতো তোর স্কুলের টিচাররা ভালো, তাই জন্য তুই এগুলো পেয়েছিস। সত্যি ফার্স্ট গ্রেড পেয়েছিস? ইটস বিকজ অফ হার স্কুল। টিচার্সরা সত্যিই ভালো, নইলে এত ভালো নাম্বার পেতো না। Come on, yaar. She's a cute child. Why are you upsetting her? তাই তো বলছি, স্কুল ইজ সো গুড, তো? টিচার্স অলসো গুড। See, she got all A grades. Next time you should get better. Show me. In English you got A2. Next time get A1, okay? মা আমার লাইফের প্রত্যেকটা বিষয় ইন্টারফেয়ার করত, আমাকে প্রেসার কুকারের মতো বদ্ধ করে রেখেছিল। আমার লাইফে আমার ডিসিশনকে স্পেস দিত না, আর এভাবেই আমি অনেকগুলো বছর কাটিয়ে দিই। আর একদিন আমি ডিসিশন নিই যে আমার ফিউচার, আমার ডিসিশন, আমার সিলেকশন আমার ওপিনিয়ন অনুযায়ী হবে। ওকে মায়া, আই রেসপেক্ট ইউর ফিলিংস। বিয়েতে দুজনের আন্ডারস্ট্যান্ডিংটাই জরুরি, এটা একজনের ডিসিশন নয়। ইউ টেক ইউর টাইম, ভেবেচিন্তে ডিসিশন নাও। এ নিয়ে এখন আর আমি তোমায় কিছু বলবো না, ওকে? নো, আই হ্যাভ মেড মাই ডিসিশন অ্যান্ড দেয়ার ইজ নো চেঞ্জ। আমাদের মধ্যে এই ফ্রেন্ডশিপেরও কোনো প্রয়োজন নেই, আর আমার এই কথা নিয়ে বারবার রিপিট করার এতটুকু ইচ্ছে নেই। মায়া, এরকম সেলফিশের মতো ব্যবহার করছো কেন? মায়া, যেসব মেয়েদের সেলফ রেসপেক্ট থাকে না, তাদেরকে সবাই সেলফিশ বলেই মনে করে। আমার লাইফ আমার ইচ্ছে, আমার যেমন ভালো লাগবে সেরকম করব। গুড বাই। মায়া, আমি তা বলছি না, আমার কথা শোনো। কি ব্যাপার বস, চুপ করে গেলে? দেখো, ও যদি তোমাকে আগে প্রপোজ করে তাহলেই তো সব ঠিক হয়ে যাবে। নো বস, সেটা হবে না। কেন? আমার একটা কমিটমেন্ট আছে।
আমার দাদুকে প্রমিস করেছি। প্রমিস ব্রেক করতে পারবে না? সেটা হবে না। আমাকে প্রপোজ করে বিয়ে করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। তাহলে তোমাদের দুজনের কষ্টই এক। এনিওয়ে, অল দ্য বেস্ট। হাই। হ্যাঁ, এই কি হলো, আসবি না বললি, তাও এলি? লাভ গেল নাকি? ভাগ্য ভালো তুই এসছিস। হ্যালো মায়া, গুড মর্নিং মায়া। মর্নিং শশাঙ্ক। বরুণ রুমে এসেছিল? না, আসেনি। আসলে ওর ফোনটা দুদিন ধরে সুইচ অফ বলছে। হ্যাঁ, আমিও দুদিন ধরে ট্রাই করছি, পাচ্ছি না। 1 মিনিট দাঁড়াও, আমি একবার কল করে দেখি, তারপরে তোমায় কল করছি। ঠিক আছে Okay. শশাঙ্ক, বাই বাই। কি হলো? ওদিকে দেখো তো, আমার বন্ধুগুলো কি করছে, এখনো এলো না কেন? এতক্ষণে তো চলে আসার কথা। আচ্ছা তোকে। হ্যালো বরুণ, কোথায় আছো? মায়া, হ্যালো। হ্যালো, কিসের সাউন্ড এটা? বাইরে এসে কথা বলো। হ্যালো, 1 মিনিট দাঁড়াও। হ্যালো মায়া, এবার শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ, কোথায় আছো? ব্যাংকের বিয়েতে এসেছি। আমার সঙ্গে দেখা করবে বলে তুমি ভেঙ্কির বিয়েতে চলে গেলে? একবার তো আমাকে বলে যেতে পারতে। তোমার জন্য কত ওয়েট করেছিলাম জানো? সরি মায়া, আমি বুঝতে পারিনি। ইটস ওকে, হায়দ্রাবাদ এসে ফোন করো। ওকে মায়া, ফিরে কল করব। বাই বাই। হাই প্রসন্না। কি রে, বরুণকে ফোনে পেলি? মর্নিং ওর সাথে কথা হয়েছে। তাই নাকি?
অবশেষে টাইম দিল? টাইমটাই খারাপ। ও এখন ফ্রেন্ডের বিয়েতে গিয়ে মজা করছে। তাহলে কি তুই ফোনেই প্রপোজ করবি? যদি ফোন করে হোয়াটসঅ্যাপে লিখে প্রপোজ করি আমি, তাহলে থ্রিলটা কোথায় বল? তাহলে পরের বছরের জন্য অপেক্ষা করবি? অতদিন পর্যন্ত আমি ওয়েট করতে পারবো না। তাহলে তুই যা বলেছিলি তোর প্রপোজাল ডে সারা পৃথিবী সেলিব্রেট করবে, তার কি হবে? সে তো ঠিক কথা। বাড়িতে আমার মা বিয়ে বিয়ে করে মাথা খেয়ে ফেলছে। মা আমাকে এর চেয়ে বেশি প্রেশার দেওয়ার আগে বরুণকে আমি বাড়ি নিয়ে যাব আর বলবো, দেখো এই তোমার জামাই। আর ধর তোর মা যদি রাজি না হয়? আমার বিষয়ে তুই জানিসই তো। খুব ভালো করে জানি। তাহলে তুই ওকে প্রপোজ কবে করবি? আমার বার্থডেতে। সে মেয়েটা কে? তাকে যে তুই ভালোবাসিস সেটা বলেছিস? বলিনি দাদু। আর দেরি করিস না। তাড়াতাড়ি মেয়েটাকে তোর মনের কথাটা বলে দে। তারপর একটা ভালো দিন দেখে মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আয়। আমার নাতির বিয়ে এমন ধুমধাম করে দেব, সারা গ্রাম দেখবে। ঠিক আছে? ঠিক আছে দাদু, তাড়াতাড়ি বিয়ে হবে। এই মায়া। হাই বরুণ, কোথায় আছো? অফিসে। হায়দ্রাবাদ ফিরে এসেছো? তাহলে আমাকে ফোন করোনি তো? সরি মায়া, অ্যাকচুয়ালি অফিসে একটু প্রবলেম ছিল, সাডেনলি আসতে হলো। একটা কাজে ব্যস্ত আছি। ওকে, কখন ফ্রি হবে তুমি? আচ্ছা শোনো না, আমি ফ্রি হলে তোমায় কল করছি। হেই, হ্যাঁ মায়া তোকে ফোন করে আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি ব্যস্ত আছি। বলবো, কিন্তু তোদের মধ্যে কি হয়েছে বলতো? পরে বলবো, এখন যেটা বললে মনে রাখবি। তেইশটা মিসড কল। হ্যাঁ মায়া বলো, আমি একটু ব্যস্ত আছি। বরুণ, আই নো ইউ আর রিয়েলি বিজি। আই নিড জাস্ট 10 সেকেন্ডস। আগামীকাল আমার বার্থডে। তোমাকে আমার সঙ্গে দেখা করতে হবে। সো ডোন্ট ফরগেট। আই উইল ওয়েট ফর ইয়োর কল। বাই। ওকে কি করে ফেস করবো বুঝতে পারছি না। সরি, আই ক্যান মিট ইউ। Hey, Maya. Come on, come on, come on. হ্যাপি বার্থডে It's your মায়া। birthday. Come on. হ্যাপি birthday to you. হ্যাপি Happy birthday to you. হ্যাপি বার্থডে ডিয়ার মায়া। হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে নটি গার্ল। থ্যাঙ্কস বৌদি। Happy birthday, Maya. থ্যাংক ইউ ড্যাড। এই সময় কে এলো? আচ্ছা, আমি গিয়ে দেখছি। আমিও আসছি। 1 মিনিট। Maya, ইয়া ড্যাড। courier for you. কোরিয়ার?
আরে বরুণ, হ্যালো, হ্যাঁ বল। কিচ্ছু না। হুম, ডাইরেক্ট ফ্ল্যাটে চলে এসেছে, এখন কি করি কি করি কি করি? কি হলো তোর? হ্যাঁ, মায়া এসেছে, বলবি আমি বাড়িতে নেই, ম্যানেজ করে নিবি, ঠিক আছে? এই আমি কেন ম্যানেজ করব? এই যা না। এই পাগল নাকি? আমি ওসব করতে পারবো না। না না, তোকে বলছি না। তোকে যেতে বললাম না, যা। হ্যালো, তোকে পরে ফোন করছি। কি যে ঝামেলায় পড়েছি না আমি। আরে বরুণ, আমাকে ফাঁসিয়ে দিয়েও পালালো। কিভাবে ম্যানেজ করবো এখন? ভগবান, আমাকে একটা উপায় বার করে দাও। লা 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 লা। হাই, কি ব্যাপার মায়া? আমি শুনতে পাইনি, মিউজিক শুনছিলাম তো। মায়া, অ্যাকচুয়ালি আই ফরগট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মায়া, আরতি কোথায়? বরুণ কোথায়? ওকে ফোন করছি, ফোন ধরছে না। আসলে কাল রাতে অফিস থেকে ফিরেই আসেনি। বরুণের ল্যাপটপ ভুলেই গেছি, কি হবে এবার? হিজ ল্যাপটপ, মানে আমার ল্যাপটপ। ইয়েস্টারডে ফুল প্রোগ্রামিং ভাইরাস, সো টেকেন হিজ ল্যাপটপ। ঠিক আছে, কখন আসবে? কোথায়? আরে ফ্ল্যাটে। ও রাতে আসবে, মানে আসতেও পারে আবার নাও আসতে পারে। ও তো খুব বিজি, একটু বেশি চাপে আছে। তো তোমাকে বলেছে এ কথা? আমাকেও বলেনি। তাহলে তো ক্ল্যারিটির সঙ্গে কি করে বলছো? আসলে আমি খুব কনফিউজ, তাই এরকম মনে হচ্ছে। কি জন্য এত কনফিউজ তুমি? গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল খাই। ওকে শশাঙ্ক, ও আসলে বলো যে আমি এসেছিলাম। মায়া, বলছি এদিক দিয়ে এক্সিট। আমি জানি বরুণের রুমে একটু ছোট কাজ আছে, সেজন্য যাচ্ছি। ও তো রুমে নেই। আমি তো বলিনি সে আছে। আরে না 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 না, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডরা ভেতরে শুয়ে আছে, ঘুমিয়ে আছে তো ডিস্টার্ব হবে। ও তাই নাকি? নাম কি তার? আরে ওর নাম কি মনে পড়ছে না? তাহলে আমি বলি নামটা। ভেতরে যে আছে তার নাম বরুণ। ওকে বলে দিও আমি এই জীবনে ওর মুখ আর কোনোদিনও দেখবো না। গুড বাই। মায়া 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 মায়া, বরুণ, মা চলে যাচ্ছে।
মায়া মায়া একটু দাঁড়াও, শোনো শোনো শোনো, মায়া প্লিজ। এই আর একবারও যদি আমার পেছনে এভাবে এসেছো না, তাহলে ওকে আর তোমাকে আমি আরে কি হয়েছে বলতো তোর? এসব করতো একটা কাজ ম্যানেজ করতে পারে না, আবার জিজ্ঞেস করছে কি হয়েছে। আমি আবার কি ম্যানেজ করতে পারলাম না? ও তোর সাথে এতবার দেখা করতে চাইছে আর তুই পালিয়ে বেড়াচ্ছিস। একটা কমিটমেন্ট আছে। কি কমিটমেন্ট? ও আমাকে প্রথমে প্রপোজ করতে চায়। এতে তো তোর খুশি হওয়া উচিত, তো প্রবলেমের কি আছে? তোকে কিছু জিজ্ঞাসা করলাম। আমারও একটা কমিটমেন্ট আছে। সেটা আবার কি? আরে আরে বরুণ, বলবি তো? তুই চুপ করে আছিস কেন? তুই আমার দাদুর ব্যাপারে তো জানিস। হ্যাঁ। লাস্ট টাইম যখন ওখানে গেছিলাম, আমি তখন মায়ের সঙ্গে কথা বলছিলাম, দাদু জিজ্ঞেস করলো কিরে কার সঙ্গে কথা বলছিস, তখন আমাদের ব্যাপারে বলে দিলাম। দাদু সেটা শুনে রাগ করেনি, কিন্তু একটা তুই আগে ভালোবেসেছিস, তাই তোকেই আগে বলতে হবে, ওর বলার জন্য অপেক্ষা করিস না। কি হয়েছে দাদু, একে অপরকে ভালোবাসলে কে প্রপোজ করলো তাতে কি এসে যায়? ভালোবাসা তো ইম্পর্টেন্ট, তাই না? না রে বাবা, তোকেই আগে বলতে হবে। তুই জানিস তোর মা বাবাও ভালোবেসেই বিয়ে করেছিল। তোর মার বাবা একই কলেজে প্রফেসর ছিল, তারা পরস্পরকে ভালোবাসতো। কিন্তু তোর বাবা খুব নরম মনের মানুষ ছিল, তোর মাকে খুব ভালোবাসতো, কিন্তু সেটা বলতে পারতো না। হ্যাঁ, কি যেন বলছিলাম। কিন্তু তোর মা সেই রকম ছিল না, ছোটবেলা থেকে শহরে বড় হয়েছে, যেটা চাইতো সেটাই করত। সেই জন্য তোর বাবাকে তোর মাই আগে ভালোবাসার কথাটা জানিয়েছিল, আর তারপরে তোর মা নিজের পরিবারের বিরুদ্ধে গিয়েই তোর বাবাকে বিয়ে করেছিল। ওদের দেখে ওরা সারা জীবন সুখে থাকবে এটাই ভেবেছিলাম, কিন্তু সারথি, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। বলো রাজি। আমাকে তুমি সত্যি ভালোবাসো তো, নাকি আমি তোমাকে ভালোবাসি বলে তুমি আমায় বিয়ে করলে? আমি যদি তোমাকে প্রথমে প্রপোজ না করতাম, তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে? সত্যি বলো। সে কি, হঠাৎ করে এই কথা কেন বলছো? তুমি তো সবই জানো। তুমি তাহলে আমাকে আগে কেন বলনি? এখনো কি তোমার ভালোবাসার কথা আমায় বলবে না? কখনো কেন নিজের ভালোবাসার কথা প্রকাশ করনি? তুমি তো আমাকে সেই সুযোগটাই দাওনি। মানে আমি আগে বলে ফেলেছি সেটা বলছো? তা না, এখন কেন এসব কথা বলছো? হ্যাঁ, কিছু না, বাদ দাও। তোর মা যে প্রশ্ন করেছিল তার পেছনে তোর মায়ের মনের একটা ফিলিং ছিল, সেই কথা জানতে আমাদেরও খুব একটা বেশি দেরি হয়নি। নানান বিষয় নিয়ে তোর মা বাবার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আমি এমন কি বললাম এত সিরিয়াস হয়ে গেলে? এইসব আমারই ভুল। ভালোবেসে আমার জীবনে অভাবটাকে টেনে নিয়ে এলাম। মাথায় বুদ্ধি ছিল নাকি আমার? আমার বাবা কতবার বারণ করেছিলেন তোমাকে বিয়ে করতে। আমি বেঁচে আছি না মরে গেছি সে খবরও নিতে না একবার। তখন আমার মাথায় একটু বুদ্ধি হলো না, তখনই তোমাকে ছেড়ে দিয়ে চলে গেলে আজ এই দিন আমায় দেখতে হতো না। সব আমার কপাল, আমার জীবনটাই শেষ করে দিলে। কপাল তোমার খারাপ না, আমার। তুমি যে আমাকে ভালোবাসো এতদিন সেটাই তো আমি জানতাম। তুমি যে তাকে ধরে হিংসা করবে সেটা আমি ভাবতেও পারিনি, তাই তোমাকে বিয়ে করলাম। আমিও তো সেটাই বলছি। আমি তোমাকে ভালোবেসেছি তাই তুমি বিয়ে করেছো, কোনোদিন আমাকে ভালোবাসোনি তুমি। তোমাকে যে কি করে বোঝাবো সেটা আমি বুঝতেই পারছি না।
থাক, আমি অনেক বুঝেছি, আর আমাকে বোঝাতে এসো না। এই রকম ঝগড়া প্রায় প্রতিদিনই চলতো, এইভাবেই কাটতে থাকলো। তার কিছুদিন পরেই তোর জন্ম হয়। যাক, তোর এই জন্ম ধন্য হয়ে গেল। অনেক পুণ্যে এমন বউ পেয়েছিস। এমন লক্ষ্মীমন্ত মেয়ে তোর ভাগ্যে জুটলো কি করে? তুই ওকে কি দেখে পছন্দ করলি বলে দেব? হ্যাঁ বলবে, বলো। এই, ওকে বাদ দে, তুই চল আমার সাথে। আমার জন্য সুইসাইড করবে বলেছিল, তাই বাধ্য হয়ে বিয়েটা করলাম। তুই অনেক ভাগ্যবান রে, যে এমন একজন ভালোবাসার মানুষকে তোর স্বামী রূপে পেয়েছিস। তুই সত্যি ভাগ্যবান। তুই, তোর আবার কি হলো? তোরা দুজনও তো লাভ ম্যারেজ করেছিস। বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি। আজকে আমি খুব কষ্টে আছি রে। সব কথাই আমাকে ছোট করা হয়। না চাইলে কোনো কিছু দেয় না, আমার পছন্দটাও জিজ্ঞেস করে না। এই সংসারে আর মন টিকছে না, নিজের জীবনটাকে নিজেই শেষ করে ফেললাম। এই বাড়িতে আমার নিজের বলতে কেউ নেই। এটা তোরই ভুল, জানিস তো। আসলে বিয়ের আগে সব পুরুষই ভালোবাসা দেখায়, সেটা সত্যি না। আসলে সব পুরুষ একরকম হয় না। কেউ আগে যত্ন নেয়, পরে আর তেমন ভালোবাসে না। আসলে ভাবে একবার বিয়ে যখন হয়ে গেছে তারপরে তো আর কোথাও যাবে না, তার কাছেই থাকবে। তাছাড়াও পুরুষরা মেয়েদের ভালোবাসলেও অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারে না, আর তখন মনে হয় ও বোধহয় আগের মতো আর ভালোবাসে না। একটা সংসারকে একজন স্ত্রী এগিয়ে নিয়ে চলে, সংসারটাকে সুন্দর করে। কিন্তু তার যদি মনে হয় তার স্বামী তাকে ভালোবাসে না, সে কখনোই শান্তিতে থাকতে পারে না। তাই তোর মা আর বাবার মধ্যে অশান্তিটা আরো বেড়ে গেল, দূরত্বটাও বেড়ে গেল। একদিন তোর মা ডাইভোর্স চাইল। তোর বাবা বলল প্রাণ দিয়ে দেব, কিন্তু ডাইভোর্স দেব না। দুই পরিবার থেকেই তোর মাকে বোঝানোর অনেক চেষ্টা করা হলো, কিন্তু তোর মা কোনো কথাই শুনল না। আর একদিন তোর মা অনেক কষ্ট দিয়েছে, তবুও এখনো পর্যন্ত তোর বাবা তোর মায়ের সেই স্মৃতি নিয়েই বেঁচে আছে। তোর জন্য আমরা ওকে আবার বিয়ে করার কথা বলেছিলাম, কিন্তু তোর মাকে সে বলতেই পারল না, তাই কিছুতেই বিয়ে করল না। ওদের মধ্যে এত ভালোবাসা ছিল, জীবনটা অনেক খুশিতে কাটতে পারত, কিন্তু সেটা একেবারেই হলো না। কারণ তোর বাবাকে সবার আগে তোর মাই ভালোবাসার কথা বলেছিল। সেই জন্যই বলছি, তোর ভালোবাসার কথাটা ওকে তোকেই আগে জানাতে হবে। তাতে কি দাদু, মা এরকম করেছে বলে সব মেয়ে এরকমই করবে নাকি? প্রেমে হাজারটা প্রবলেম থাকে। তুমি কি রাগ করলে দাদু? দেখ, আমরা গ্রামের লোক, প্রেম ভালোবাসার ব্যাপারটা আমরা বুঝি না। কিন্তু আমার চোখের সামনেই আমার ছেলের জীবনটা শেষ হয়ে গেল সেই কারণেই। আজও নেশা করে জীবনটা শেষ করে দিচ্ছে। এটাই কি ওর জীবনে হওয়ার ছিল? এই রকম পরিস্থিতি তোর জীবনে যেন না আসে, তাই বলছি তুই আমাকে কথা দে। বল। ঠিক আছে দাদু, তুমি যেমনটা বললে, প্রথমে আমি ওকে প্রপোজ করব।
দাদু, তোমার দিব্যি। সেই মেয়েটা যদি আমাকে আগে প্রপোজ করে আমি অ্যাকসেপ্ট করব না। ওকে, হ্যাপি? আরে তোর দাদু যে কথা বলছে না সেগুলো 20 বছর পুরনো। ওনার জেনারেশন চলে গেছে। আর এখন এসব প্রমিস টমিসের কথা শুনলে কেমন বোকা বোকা মনে হয়। এসব কথা শুনলে তো মেয়ে পালিয়ে যাবে। আমার আর আমার দাদুর রিলেশনটা তুই বুঝবি না, আর তোকে আমি কষ্ট দিতে চাই না। ঠিক আছে, কোনো মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে কিন্তু প্রপোজ না করে তাতে কি এমন যায় আসে? তাই নাকি? প্রপোজ না করলে প্রেম ব্যাপারটা বোঝা যায় না। একজনকে তো প্রপোজ করতেই হবে, তাহলেই তো আরেকজন জানতে পারবে। সো এভরি লাভ স্টোরি নিডস আ প্রপোজাল। প্রপোজ ছাড়া কোনোদিন কাউকে বিয়ে করতে দেখেছিস? আচ্ছা, একটা জুটি দেখাতো আমায়। তুই ঠিক কথাই বলেছিস। যদি ওদের বাড়িতে গিয়ে ডিরেক্ট প্রপোজালটা দিস। তবু ফার্স্ট প্রপোজাল আমার হবে না। তোর প্রবলেম সলভ করব কি করে বুঝতে পারছি না। মানে ওর দাদুকে দেওয়া কথা আমার থেকে বেশি ইম্পর্ট্যান্ট? তাহলে আমি তোকে জিজ্ঞেস করছি, তোর কাছে বরুণ ইম্পর্ট্যান্ট নাকি কমিটমেন্ট? অবশ্যই বরুণ ইম্পর্ট্যান্ট, কিন্তু আমার কাছে কমিটমেন্টও ইম্পর্ট্যান্ট। তার মানে ও তোর কাছে খুবই গুরুত্বপূর্ণ মায়া। তুই ওর দাদুর কথা নিয়ে ওকে এভাবে বলে এত কষ্ট দিস না। ও টর্চারড হচ্ছে পুরোপুরি। ও তোকে খুব ভালোবাসে মায়া। ভালোবাসি ওকে, কিন্তু ও ওর প্রমিস ব্রেক না করে, আমি আমার কমিটমেন্ট ক্রস না করে কি করে এক হব? একটু অপেক্ষা কর, সময় সবকিছুই ঠিক করে দেয়। কি রে, কি ভাবছিস? টাইমের জন্য আমি ওয়েট করতে পারবো না। তাহলে কি করবি? আচ্ছা, লেফটে নিয়ে যাও একটু। ওকে স্যার। ঠিক লাগছে? ওকে। আচ্ছা, এই ফল খাবি? দাঁড়াও দাঁড়াও। সাউন্ড, স্টার্ট ক্যামেরা, অ্যাকশন। তোকে চড় মেরে গেল আর তুই দাঁত বার করে হাসছিস। হে, she still loves me. হ্যাঁ, কিন্তু আমার ডাউট আছে। নমস্কার ম্যাডাম। তুমি আমাকে চিনতে পারলেন না ম্যাডাম? ওই যে মন্দিরের পাশে আমি চুল কাটতাম, মনে পড়েছে এবার? হ্যাঁ হ্যাঁ, আমি সেই এই বরুণ স্যার আমাকে এখানে একটা জব দিয়েছে। বরুণ? হ্যাঁ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাম। চল। ওকে কেন মারলি তুই? ওই দিন আমাকে হয়রান করেছিল সেই জন্য। এটা আবার কি? তুই ওকে মারলি তাও এত খুশি? দেখলি তো, ওকে দেখে তাহলে বুঝতে পারছিস যে ও আমাকে এখনো ভালোবাসে। চল যাই। আচ্ছা, তাহলে তুই কম্প্রোমাইজ করেই যাবি? অত সিন নেই। তুই তো আমাকে খুব ভালো করেই জানিস, যদি একবার আমি কোনো কিছু ডিসাইড করে নিই তাহলে সেখান থেকে আমি ফিরে আসবো এরকম কোনো চান্সই নেই। What is it you think you can do with that on this thing? It's not just us. The call went out. এই কি হচ্ছে দাও? দেবী, হ্যাঁ হ্যাঁ মা, আগামীকাল ওকে দেখতে ছেলের বাড়ির লোক আসছে। অফিসে লিভ নিতে বলিস। কাকে জিজ্ঞাসা করে আসতে বলেছো ওদের? আমি থাকতে পারবো না। তোমরা যখন ডেকেছো তখন তোমরাই সামলাও। না পারলে ক্যান্সেল করো, আর যদি না করো তাহলে জানো আমি কি করব। কি করবি? এসব কথা বলবি?
কাকে ভয় দেখাচ্ছিস? ওসব করে কোনো লাভ নেই। বয়স তো হয়ে গেছে, বিয়ে করবি না তো কি করবি? বিয়ে কখন করব আর কাকে করব সেটা আমি জানি। আমি এখন আর ছোট নেই। তুমি তোমার কাজ করো। কি জানিস তুই? কি জানিস? নিজের জামা কাপড়টা সিলেক্ট করতে পারিস না আর বলছিস সব জানিস। মায়া, সম্বন্ধটা ভালো, করিস না এরকম। ছেলেটাকে একটাবার দেখ। তাছাড়াও বিয়ে না করে জীবনটাকে তো নষ্টই করবি। আমি রাস্তায় গিয়ে ভিক্ষা করব তাও ভালো, কিন্তু তোমার পছন্দের ছেলেকে বিয়ে করব না। আমার লাইফে কারোর ইন্টারফেরেন্স আমার প্রয়োজন নেই। ছোটবেলা থেকে আমি যা ভুগে এসেছি যথেষ্ট। আমার জন্য সম্বন্ধ দেখতে হবে না। তাহলে কে দেখবে? তুই দেখবি? বল, তুই দেখবি? হ্যাঁ, আমি নিজে খুঁজবো। খুঁজবো কি খুঁজে নিয়েছি, অলরেডি চুজ করে নিয়েছি। কাকে দেখেছিস বল না। ওর নাম বরুণ, আর আমি ওকেই বিয়ে করব। ওহো, জল এত দূর গড়িয়েছে? মা, আপনি এভাবে... ঠিক আছে, তাকে একবার বাড়িতে নিয়ে আয়, দেখা করব। তোমার দেখার কোনো দরকার নেই। আমি পছন্দ করেছি, আমি বিয়ে করব। কে এসব কি বলছে ও? আমাদের পছন্দের দরকার নেই? আমরা কি না বলেছি? মায়া, ছেলেটাকে যদি পছন্দ হয় তোর বিয়ে আমরা দেব, আর না হলে আমি যাকে বলবো তাকে বিয়ে করবি। আমি মরে যাব, কিন্তু তুমি যাকে বলবে তাকে কখনোই বিয়ে করব না। তুমি এসব কথা কেন বলছো মায়া? তুমি যাকে ভালোবাসো তাকে নিয়ে এসো, বাকি কথা পরে হবে, তাই না মা? কাল ছেলেটাকে বাড়িতে নিয়ে আয়। কালকে হবে না। তাহলে পরশু আসতে বল। হবে না, আমার একটু টাইম চাই। কেন? সে কি এখনো সেটেল হয়নি? রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে? ও অ্যাড ফিল্ম মেকার। তাহলে এসে কথা বলতে বল। এখন নয়, আমাদের মধ্যে একটু প্রবলেম চলছে, যা ক্লিয়ার হতে একটু টাইম লাগবে। প্রবলেম? আমি কি বলেছিলাম? দেখলি ওর পছন্দ? আমি জানি এই মেয়েটা জীবনে কিচ্ছু করতে পারবে না। আমি কি এমন বললাম? মায়া, 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 দরজাটা খোল। মায়া, কি হলো? কথায় কথায় এত রাগ কিসের তোর? আমি কথা বলছি তো। আচ্ছা, তোকে আমি 1 মাস সময় দিচ্ছি, এর মধ্যে যা করার করবি। যাকে ভালোবাসিস বাড়িতে নিয়ে আয়। মায়া, শুনতে পাচ্ছিস কি বলছি? 1 মাস টাইম। পাগল করে দেবে। হাই। কোথায় আছো? অফিসে। কেন? দেখা করতে পারবে আমার সাথে? না মায়া, একটু বিজি আছি, আর্জেন্ট কাজ আছে। খুবই আর্জেন্ট, কালকেই আমি দেখা করব। যদি কোনো কাজ থাকে তাহলে পরশু করো। আর যদি কোনো বাহানা করেছো না, যেমন আগে করেছো, আজকে বন্ধুর বিয়ে, কাল অফিসে বস ডেকেছে, এরকম কোনো ড্রামা আমি শুনবো না, ঠিক আছে? ওকে। হাই প্রসন্ন, বলো। তোমার সন্দেহ সঠিক, ও তোমায় কাল প্রপোজ করবে। সো দিস ইজ দ্য টাইম টু ডিসাইড হোয়াট টু ডু, বরুণ। ইয়া, বুঝতে পারছি প্রসন্ন, কি করব বুঝতে পারছি না। ঠিক আছে, আমি তোমায় পরে ফোন করব। বাই। ওকে, বাই বরুণ। আমার প্রেমকে বাঁচাতে হলে
যাকে ভালোবাসি তার থেকে দূরে যেতে হবে, এমন সিচুয়েশন যেন কোনোদিনও আমার শত্রুরও না আসে। আমার কমিটমেন্টের জন্য মায়াকে ছেড়ে দিতে হবে, না মায়ের কমিটমেন্টের জন্য? কিছু বুঝতে পারছি না ভাই। মায়া এমন করছে বলে আমার মন খারাপ না, ও আমার থেকে দূরে চলে যাবে তাই মন খারাপ হচ্ছে। এমন কষ্ট না পেয়ে বরং এক্ষুনি তুই তোর দাদুর কাছে যা, গিয়ে কথাটা বল, সব প্রবলেম সলভ হয়ে যাবে। একবার আলোচনা তো কর। এই বরুণ, তুই কোথায় ছিলিস? কি হয়েছে? এতবার ফোন করছি, তুই ধরছিলিস না কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। চল ভেতরে চল। কি হয়েছে? ভেতরে চল না। আরে বল। আরে আয় না ভেতরে, তারপরে বলছি। তুই কিন্তু উত্তেজিত হবি না, শান্ত থাকবি। এরা সব, উনি খুব লাকি ছিলেন, ওনাকে নিয়ে চিন্তা করিস না, একদম চিন্তা চলো করিস না। ভেতরে চল। বরুণ, কি হয়েছে বল, কি হয়েছে বল। শান্ত হ বরুণ। বরুণ শোন আমার কথাটা, শোন শোন বরুণ। তুই মন খারাপ করিস না, তাহলে ওনার আত্মা কষ্ট পাবে। তিনি কোনো কষ্ট ভোগ না করেই মারা গেছেন। এরকম শান্তির মৃত্যু কজন আর হয়? ছি, চুপ করো তুমি। ওনার আবার কি শান্তি? জীবনে কোনো আশাই পূরণ হলো না ওনার, জীবন ছেড়ে চলে গেলেন। ছোটবেলার থেকে যে নাতিকে কোলে পিঠে করে বড় করেছেন, তার বিয়েটুকুনো দেখে যেতে পারলেন না। বরুণের বিয়েটা যদি দেখে যেতে পারতেন, তাহলে হয়তো একটু শান্তি পেতেন। আমি কি ভুল বলছি? ঠিক। আরে কি কথা বলছিস তুই? যা মুখে আছে তাই বলছিস। তুমি বাবা ওর কথা একদম কান দিও না। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা চললাম। এখন থেকে তোমাকেই তোমার মায়ের খেয়াল রাখতে হবে। চলো সবাই। আরে কি হয়েছে? তোমরা তো এক্ষুনি এক হয়ে যাবে। তোর দাদু চলে যেতে পথ তো ক্লিয়ার হয়ে গেল। কি ঠিক বলিনি? আসলে তোর বিয়ের জন্যই তোর দাদু মারা গেল। সিম্পল ভাবে যদি বলি, তোর বিয়ের ঝামেলাটা হতেই তোর দাদু মারা গেল। কি মায়া, এই কি আজে বাজে কথা বলছিস? ও কি ভাববে? যে মারা গেছে সে আমার দাদু, বিষয়টা আমার নয়। দাদু মারা গেছে বলে কথা রাখবো না এটা ভাবিস না।
তাতে যদি আমার বিয়ে না হয় সারা জীবন একাই থাকবো। আর এখন যা বলেছি ভেবে চিন্তেই বলেছি। মায়া, মায়া দাঁড়া। মায়া, মায়া, বরুণ দেখ মায়া চলে যাচ্ছে, ওকে তুই আটকাবি না? ও তো বললো মায়া যে ওর একই রকম ফিল হচ্ছে। ওর ফিল হচ্ছে বুঝতে পারছি, ওর দাদু তো মারা গেছেন। যে মারা গেছে তার জন্য এখনো ওর মনে ফিলিংস রয়েছে, আর আমার জন্য কোনো ফিলিংস নেই। তাহলে এখন ওর সাথে কম্প্রোমাইজ করে আমাকে বিয়ে করতে হবে, তাই তো? ও ওর দাদুকে কথা দিয়েছে, সেটা ওর কাছে যতটা ইম্পর্ট্যান্ট। ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট সহ্য করেছি, তাই আমার কাছে আমার কমিটমেন্টটাও ইম্পর্ট্যান্ট। ওকে আমার আর কোনো প্রয়োজন নেই। এটা কি কথা? ও তো কষ্ট পাচ্ছে নাকি? কে কষ্ট নেই বলতো? প্রত্যেক দিন বাড়িতে আমার মায়ের সাথে অশান্তি হচ্ছে, এসবের থেকে আমি দূরে থাকতে চাই। তুই হয়তো বুঝতে পারছিস না যে এই মুহূর্তে কি ফিল করছি আমি। পাগল হয়ে যাব আমি। আরে আমি কি ওর দাদুর মারা যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম নাকি? ও একবারও আমার কথাটা ভেবেছে? এসবের পর ওর ভালোবাসার আর কোনো প্রয়োজন নেই। বাদ দে, চললাম আমি। আরে মায়া তো চলে যাচ্ছে। বরুণ, এই বরুণ! আরে রে মায়া তো চলে যাচ্ছে, দেখ। যাকগে, তুই এরকম ভাবে দাঁড়িয়ে থাকবি? এই, আমার দাদুকে আমি কথা দিয়েছি, আর যে তাকে সম্মান করে না তার কোনো প্রয়োজন নেই। যেখানে যাচ্ছে যাক, ছাড়। আরে রে প্লিজ তুই যা, প্লিজ এরকম সরে যা। করিস না। তোর মুডটা চেঞ্জ কর প্লিজ, ওকে গিয়ে আটকা। আরে প্লিজ আমার কথাটা শোন। মায়া, মায়া প্লিজ এরকম প্লিজ ভাবে তুমি চলে যেও না। আমাকে বোঝাতে এসো না। তুমি ওকে একটু বোঝাও না। তুমি একটু দাঁড়াও প্রসন্না, তুমি একটু বুঝিও। হ্যাঁ, আরে তোর এসব করার কি দরকার বলতো? তুই জানা। প্লিজ আমার কথাটা শোন বরুণ। বৌদি, কালকে আমাকে দেখতে আমাদের বাড়িতে একজন ছেলে আসবে। আর যদি কিছু জানার থাকে তাহলে সেটা আগে থেকেই বলে দিও, আমি জেনে নেব। তোমাদের ওকে ভালো লাগুক বা না লাগুক, আমি ওকেই বিয়ে করব। কে বরুণ? যাকে ভালোবাসিস? না, আলাদা একজন। আলাদা? বরুণের কি হলো? ও বিয়ের জন্য না করে দিল বুঝি? ওসব জেনে তোমার কি লাভ হবে? আমার বিয়ে করার কথা, আমি বিয়ে করছি। এই নতুনটাকে কোথায় পেলি? ম্যাট্রিমনিতে। ম্যাট্রিমনিতে? তুই তো বললি যে ভালোবাসিস, তাই তো বাড়িতে নিয়ে আসতে বললাম। বাড়িতে না এনে বিয়ে করব বললেই তো হয় না। সবকিছু তুই ডিসাইড করতে পারিস না। আমরা এখনো বেঁচে আছি, বুঝতে পেরেছিস? তোর পছন্দের লোক তো পালিয়ে গেল, আমার কথা শুনেই বিয়ে করবি। কেন? আমি সিলেকশন করতে পারলাম না বলে তোমার পছন্দ করা ছেলেকে আমায় গলায় ঝোলাতে হবে, যাতে সারা জীবন আমায় কথা শোনাতে পারো তুমি? তুমি কি ভেবেছো সারা জীবন আমি তোমার কথা শুনেই কাটাবো? তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করার থেকে আমার মরে যাওয়া বেটার। মরে যা, কাকে ভয় দেখাচ্ছিস? তোর এসব বাজে কথায় আমরা কেউ ভয় পাই না। ইচ্ছে করছে হাত পা ভেঙে দিত। বলছে নাকি মরে যাবে। খুব বার বেড়েছে। শুনেছিস তো? শুনেছিস আমায় কি বললো? বলছে মরে যাবে। ওর হাত পা ভেঙে দিলে তবে শান্তি পাবো। বড় বড় কথা বলছে। হাত পা ভাঙবেন কেন মা?
বিষ দিয়ে মেরে দিন না। হ্যাঁ ঠিকই বলছি, মেরে দিন। রোজ রোজ একটু একটু করে মরার থেকে একবারেই বিষ দিয়ে মেরে ফেলুন, তাহলেই বেঁচে যাবে। দেবী, ওর এরকম ব্যবহারের কারণ আপনি জানেন কি? আপনি সেই ছোটবেলা থেকে ওকে এটা কর এটা করিস না বলে বলে স্পয়েল করে দিয়েছেন। আমি কি করলাম? তুইও তো একটা মেয়ে, তোর মতো হতে পারে না ও? আমার মতো? আমার বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেল মা। রোজ আপনি এটা করো না, ওটা পড়ো না, এটা খেও না, এরকম নিয়ম চাপালে ভীষণ রাগ হয়। মনে হয় ঠাস করে একটা চর কষিয়ে দিই। মনে হয় চিৎকার করে বলি আসলে আমি এরকম নই, কিন্তু আমি সেটা করতে পারি না। কেন বলুন তো? আমার মার দেয়া শিক্ষার জন্য। সেই জন্য আমি সবকিছু সহ্য করছি। এই 2 বছরেই আমার এতটা রাগ হচ্ছে, আর এই 25 বছরে ওকে কি সহ্য করতে হয়েছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। মেয়েদের সুশিক্ষা দেওয়াটা কি কোনো ভুল কাজ? তুই বল। সংস্কারী মানেটা কি? আপনার মতো করে চলতে হবে, আর না চললেই আপনি সেটা জোর করে চাপিয়ে দেবেন। আপনার কথা শুনে চললে তবেই সে ভালো, আর না শুনলেই সে খারাপ, তাই না মা? সব বিষয়ে আপনি ওকে বলেন যে ও কিছুই জানে না, কিন্তু আপনি ওর বিষয়ে কতটুকু জানেন মা? কিছুই জানেন না আপনি ওর বিষয়ে। কোনোদিনও চিৎকার না করে ভালোবেসে দুটো কথা বলেছেন? শুনুন মা, ও একটা মেয়ে, আপনার মেয়ে। ওর কোনো সমস্যা যদি হয় কাকে বলবে বলুন? নিজের মাকেই তো। আর আপনি যদি ওর সমস্যা হন তাহলে ও কি করবে বলুন তো? একবারও ওর সাথে ভালোবেসে কথা বলেছেন? সোনা বলে কখনো নিজের কাছে ডেকেছেন? একটা কথা বলছি মা, মা আর সন্তানের সম্পর্কটা আসলে কাঁচের মতন। যেমনটা দেখতে চাইবেন তেমনটাই দেখতে পাবেন। রাগ করলে রাগ পাবেন, ভালোবাসলে ভালোবাসা পাবেন। একবার হলেও ওর সাথে ভালোবেসে কথা বলে দেখুন। কিন্তু আপনি তা করবেন না, হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবেন, কন্যাদান করে ওর বিয়ে দিয়ে দেবেন। এটাই তো আপনার ইচ্ছে। মায়া, বৌদি, ওদের আসার সময় হয়ে গেছে, একটু দেখে নিও। হ্যাঁ ঠিক আছে। বৌদি। হ্যাঁ মায়া, একটা কথা জানতে চাই। কি বলো? তুমি 2 বছর হলো এই বাড়িতে আছো, তোমার কখনো আমার মায়ের উপর রাগ হয়নি? না মায়া, তোমার মা খুবই ভালো। উনি যাকে ভালোবাসেন সে যাতে কোনো ভুল না করে তাই উনি নিজের মত চাপিয়ে দেন। ওনার পরামর্শ না শুনলে যদি তার কোনো সমস্যা হয় তাই জন্য উনি রেগে যান। যেদিন এ বাড়িতে প্রথম এসেছিলাম সেদিনই বুঝে গেছিলাম তোমার মা আসলে কেমন, সবার থেকে একদম আলাদা। কিন্তু তুমি ছোট থেকে তোমার মাকে ভুলই বুঝে এসেছো। তোমার মনে সবসময় একটা নেগেটিভ ফিলিংস তৈরি হয়েছে, তাই জন্যই তুমি তোমার মাকে বুঝতে পারোনি। তোমার মা যদি সত্যি এতটাই খারাপ হতেন তাহলে বাড়িতে বরুণকে আসতে কেন বলবেন, দেখা কেন করতে চাইবেন? মায়ের থেকে ভালো ওয়েলউইশার আর কে হতে পারে? একবার ওনার মনটা বোঝার চেষ্টা করো। মা কিন্তু সত্যিই খুব ভালো। মানে আমি খারাপ তাই তো? এই তোমরা দুজনেই ভালো, দুজনের মধ্যে শুধু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তুমি খারাপ মেয়ে হলে এভাবে থাকতে পারতে কি? কোনো রকম টেনশন না করে হ্যাপি থাকো, ঠিক আছে?
বৌদি, হ্যাঁ বলো। থ্যাংক ইউ। মনে হচ্ছে সম্বন্ধটা ভালো। হ্যাঁ মা, আমার মেয়ের বিয়েটা ধুমধাম করে দেব। থ্যাঙ্কস। সরি মা, তোমাকে আমি ঠিকমতো বুঝতে পারিনি। তুই কেন সরি বলছিস? ভালোবেসে তোর সাথে আমি কখনো কথা বলিনি, সব সময় শুধু শাসন করেছি, কত বকাঝকা দিয়েছি। তুই ভুলে যা সেসব কথা। আমি তোকে খুব ভালোবাসি। তুই এখন শুধু বিয়ের কথা ভাব, ঠিক আছে? মায়ার বিয়ে ফিক্স হয়ে গেছে। ওর বাড়ির লোক দেখে শুনে বিয়ে দিচ্ছে? না, ওর মায়ের সিলেক্ট করা ছেলেকেই বিয়ে করবে। ও, তুমি একবার ওর সাথে কথা বলে দেখো না। অলরেডি ডিসাইড হয়ে গেছে, ডিসকাস করে কি হবে আর। এই হাই। Hey, how are you, man? হাই। এসো এসো ভেতরে হাই। এসো। তুমিও বরুণের বন্ধু? সে অনেক বড় স্টোরি। বরুণও আসবে নাকি এই বিয়েতে? লজ্জা হচ্ছে না তোর এসব প্রশ্ন করতে? আরে আসলে বরুণ তো আরে আসতে এত দেরি হলো? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল।
আরে ওই দেখ বরুণ তো সত্যি কি ব্যাপার বলতো, কি করে হলো এইসব? আর কবেই বা কিছুই জানতে পারলাম না। বরুণ হাই, হাই, হাই। কংগ্রেটস ভাই, বলবি তো এসব, আরে আরে বল না এসব কি করে হলো? চুপ করে আছিস কেন বল? আরে কি রে লাগছে তোকে? বল না কবে হলো? কি লজ্জা পাচ্ছিস নাকি? আগে তোরা খেয়ে দে আয়, এসব কবে তারপর হলো, কিভাবে আরে, হলো? কিছুই তো জানলাম না ভাই। হেই হাউ আর ইউ? ঠিক এই, আছে এই, তো সব? সবাই মিলে একটা ফটো তুলি আয়। ফটো তোল, ফটো তোল। এই তোরা এখানে কি করছিস? হ্যাঁ, তুই কি এক্সাইটেড? আমরাও কিন্তু এক্সাইটেড। চুপ করে না থেকে বল না এসব কি করে হলো, বল না। এই এটা আমাদের ফার্স্ট নাইট, কি করছিস কি তোরা? আমাদেরকে আগে বল এসব কি করে হলো, তারপরে তোরা তোদের কাজ কর। কি ঠিক বলিনি? বলতে আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা দাঁড়া, বলি বলছি, দাও দাঁড়া। বরুণ। মায়া, বিয়েটা নিজের মন থেকে করছো তো? সে কি বৌদি, এ কথা জিজ্ঞাসা করছো? না কিছু না, আসলে বিয়ের দিন যত এগিয়ে আসতে থাকে মেয়েদের মুখে আনন্দ দেখা যায়, কিন্তু তোমার চোখে মুখে সেই আনন্দ নেই তো। বৌদি, আমি যাকে সিলেক্ট করেছি তাকেই তো বিয়ে করছি আমি, দুঃখ কিসের? অফকোর্স হ্যাপি আমি। তুমি খুশি থাকলে তোমাকে কেমন দেখায় আমি জানি মায়া। বৌদি, ছোট ছোট কারণের জন্য, ইগো স্যাটিসফ্যাকশনের জন্য অনেক দূরত্ব তৈরি হয়, আর তোমাদের মধ্যেও সেটাই হয়েছে। তোমাদের দুজনের সামনাসামনি কথা বলা উচিত। ভেবে দেখো, বাকিটা তোমার ইচ্ছে। কথা আছে বলে দেখা করতে বললে? আমি কেন ডাকতে যাব? কথা আছে বলে তুমিই তো ডেকে পাঠালে আমায় এখানে। ফাইনালি যাকে সিলেক্ট করেছিলে তাকে বিয়ে করেছো? এখন যাকে বিয়ে করছি তাকে তোমার জন্যই বিয়ে করতে হচ্ছে। আর একটা ছেলেকে বিয়ে করলে তোমার করা ভুলটা তো ঠিক হয়ে যাবে না? মানে তুমি যদি কোনো ডিসিশন নাও তাহলে সেটা রাইট, আর আমি যদি কাউকে পছন্দ করি তাহলে সেটা রং। আমি সে কথা বলতে চাইনি মায়া। বরুণ প্লিজ, আমাদের মধ্যে আর কিছু হবার না, ছেড়ে দাও। তোমাকে ছেড়ে দেবার ইচ্ছে হলে এত দূরে আসতাম না। আমি একটা কথা জানতে চাই মায়া, আমাকে ভালোবাসো না বলে তাকে বিয়ে করছো নাকি আমার উপর রাগ করে তাকে হ্যাঁ বলেছ? আমার কথা ছেড়ে দাও বরুণ, আমি দূরে চলে গেলে তুমি নিঃসন্দেহে হ্যাপি হবে। হ্যাপি? প্রথমে আমার মা আমাকে ছেড়ে চলে গেল, সহ্য করলাম। বাবা থেকেও না থাকার মতো কষ্ট হতো। তারপর দাদু আমাকে ছেড়ে চলে গেল, সেটাও সহ্য করলাম। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি আর সহ্য করতেও চাই না।
শুধু তোমার নয় বরুণ, আমারও অনেক কষ্ট হয়। অনেক চেষ্টা করলাম বরুণ, কিন্তু তোমাকে ছেড়ে আমার অন্য কাউকে ডিসাইড করতে একদম ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ জেনে আমার প্রত্যেকটা মুহূর্তে কষ্ট হতো। আমার সাথে কেন এরকম হচ্ছে বলতে পারো? আর কত কষ্ট সহ্য করতে হবে আমায়? তুমি আমার জীবনে কেন আসলে বরুণ? তুমি এখন আসলে আমার সঙ্গে দেখা করতে, আর না আসলেও এই বিয়ে হতো কিনা আমি জানি না। কেন জানো? তোমাকে ছাড়া আমি আমার লাইফে আর কাউকে জায়গা দিতে পারবো না। প্রপোজাল মানে কি? একে অপরের মনে কি আছে জানা, তাই তো? আর আমরা তো জানি একে অপরকে কত ভালোবাসি। তাহলে কি প্রপোজালের খুব প্রয়োজন? দুটো মন মিলে গেলে প্রপোজালের আর কি প্রয়োজন? তাতে প্রপোজাল করলেই কি আর না করলেই কি, ভালোবাসাটাই আসল। তাহলে আমি ভাবছি এই তোরা যত প্রশ্ন করেছিস সব ক্লিয়ারলি উত্তর দিয়েছি। এবার হাত জোর করছি, আমাদের উপর দয়া কর, আমাদের একটু একা ছেড়ে দে। আমরা না তো চলে যাচ্ছি, কিন্তু তোমাদের যে এক করেছে সেই বৌদি কোথায়? হ্যাঁ ঠিক বলেছিস বৌদি। আমি ডেকে আনছি। হাই বৌদি। হাই। আরে না না, না না বৌদি, কি করছো আপনাকে তোমরা? করতেই হবে বৌদি। তুমি ফাটিয়ে দিয়েছো।